জয় মা বল্লা কালী, জয় মা বল্লা কালী জয়। বল্লা কালী মেলাতেই যে প্রধান প্রবেশদ্বারটি থাকে, এই যে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই দেখা যায় যে দুপাশে প্রচুর দোকান, দুপাশেই পর্সা সাজিয়ে দোকানিরা সব বসে থাকেন তাদের বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে। সেই দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি মেলার দিকে। আর এই বল্লা মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো বাতাসা, খাগড়া এবং এই দোকানগুলো প্রচুর পরিমাণে গড়ে ওঠে এবং মা বল্লা কালীকে ভক্তেরা এই বাতাসা, খাগড়াই নিবেদন করেন ভোগ হিসেবে। আর হাতের জিনিস থেকে শুরু করে এরকম প্রচুর জিনিসের সম্ভার এই বল্লা মেলাতে, প্রচুর অজস্র দোকান যা গুণে শেষ করা যায় না, যাবেও না, সম্ভবও না। রাস্তার দুপাশ ছাড়াও মন্দিরের পেছনে, মন্দিরের সামনেও প্রচুর মেলা এবং মেলাতে প্রচুর দোকান বসে। আর মেলা থাকলে তো খাবারের দোকান থাকবেই। তো মাঝখানে মোল্লা মন্দিরের সামনেই এরকম মা কালী সেজে ভক্তদেরকে আশীর্বাদ দিচ্ছেন। খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। মন্দিরে প্রবেশ করতেই আমরা বাঁদিকে, রাস্তার বাঁদিকে বাইপাস বলা যায়, সেদিক দিয়েই চলেছি। সেখানে নাগরদোল্লা, আরও বিভিন্ন রকম খেলার এই জিনিসগুলো থাকে। যেরকম বলেছিলাম এরকম বহুরূপীর মতো সেজে, মা সেজে রাস্তাতে অনেক মায়ের রূপ দেখা যায়। আর খাগড়া বাতাসা তো বল্লা মেলার বিশেষ ভোগ। এরকম প্রচুর দোকান বসে। চলে এসেছি মন্দিরের সামনে। মায়ের মন্দির নানান রূপে সাজানো হয় ফুল দিয়ে, লাইটিং দিয়ে। এই যে সামনে দেখা যাচ্ছে বাসগুলো রয়েছে, সেখানে ভক্তেরা কদম ফুল মাকে এভাবে এখানেই বেঁধে দিয়ে নিবেদন করে। আর এখানে বললাম মেলা একটা জিনিস হয়, যেটাই যে মন্দিরের সামনে বাতাসা ছোড়ার একটি প্রক্রিয়া থাকে ভক্তদের মধ্যে, যাতে করে আমার মনে হয় একটু সাধারণ ভক্ত, ছোট বাচ্চা হোক, বড় হোক, যাদের হোক, চোখে, মুখে, মাথায়, কানে, যে কোনো জায়গায় লেগে একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আশা করব পরের বছর থেকে বল্লা কালী কমিটি এই জিনিসটিকে দেখবেন, যে বাতাসা ছোড়ার যে রীতিটি রয়েছে এখানে, সেটা যাতে বন্ধ হয়। আর একটি বিশেষ মায়ের রূপ, মাকে দর্শন করুন, দুহাত জোর করে প্রণাম করুন। যেটা বলছিলাম যে মন্দিরের সামনে প্রসাদ নিবেদন করার প্রক্রিয়াটি খুবই খারাপ, কারণ এখানে বাতাসা ছোড়া হয়, সেই প্রসাদগুলো মাকে নিবেদন করা হয়, সেগুলো মাটিতে পড়ে, ভক্তরা সেগুলোকে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে। সেখানে স্তূপে আকারে প্রচুর এরকম খাগড়া বাতাসা জমা হয়, সেগুলো পা দিয়ে চলাফেরা, জুতো পরে চলা, যেটা একদমই ঠিক নয়। মাকে ভোগ নিবেদন করা এবং সেটি তারপরে পায়ের নিচে চলে যাওয়া, এটা মন্দির কমিটির দেখা উচিত। বল্লা কালী মন্দির কমিটিকে আরও অ্যাক্টিভ হয়ে এইসব জিনিসকে দেখা উচিত। আজকে এখানেই শেষ করছি। চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। নমস্কার।